অবশ্যই জানাবেন। দাদা ফোনটা আমার ধরা দাদা, ফোনটা ধরো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ফোনটা ধরাও, এইদিকে দেখো। আমি কিছু কথা বলি, আমার দেরি হয়ে গেছে কেন আপনারা সবাই জানেন। আমাকে ভিডিও করে না আমার ভিডিও করবো না তোমাকে। আজকে প্রচুর ভক্ত হয়েছিল, বলেছিলাম আমি মিডিয়ার সামনে আসবো না আর লাইভ আমি করবো না। কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বারণ করেছিলাম। আমি অবশ্যই তার কারণ বারণ করেছিলাম। আমি এবার বলবো, তাদের নিয়ে কিছু কথাই বলবো। আজকে আমি মিডিয়ার সামনে এসছি, বহুত দিন আসিনি। অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছেন, মা তোমার হাসি মুখ দেখতে চাই। তাই আমি আজকে হাসি মুখ দেখিয়েছি। আর দেরি কেন হলো বলে দিই, আপনারা সবাই জানেন মন্দির নিয়ে ঝড় যাচ্ছে। সেদিনই মন্দিরটা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কারণ উইদাউট নোটিসে কিন্তু মন্দির বন্ধ করার নিয়ম নেই। মন্দির মসজিদ কেউ বন্ধ করতে পারে না, এটা প্ল্যানিং করে করা হচ্ছে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে উইদাউট নোটিস ছাড়া। কারণ যেদিনকে আমাকে আমি থানায় গিয়েছিলাম, বড়বাবু ডেকেছিলেন কাগজপত্র দেখবো বলে, আমি দেখাতে নিয়ে গেছিলাম। এখানে হয়তো কেউ বলেছিলেন মিথ্যা করে যে মঙ্গলা মাকে ধরেছে। তাই জন্য একটা জিনিস আমি দেখলাম, খুব ভালো জিনিস আমি দেখলাম। এটা হচ্ছে ভক্তরা সেদিন রক্তপাত করে দেওয়ার মতো হয়েছিল। সেদিন একদম ওইখানে শুয়ে পড়েছিল গাড়ি, তখন কিন্তু আমি আসিনি। আমাকে শুধু চেয়েছিল যে মঙ্গলা মাকে একবার দর্শন করতে চাই, মঙ্গলা মাকে একবার দেখতে চাই। তা যেখানে এত এত পুলিশ গাড়ি এসেও কিন্তু যে তাদের ভক্তদের থামাতে পারেনি। আর একটা মা আছেন, আমি অবশ্যই বলবো, দেখে একবার আমি কিছু কথা বলবো। সেই সাদা রঙের চুড়িদার পরেছিলেন সেই মা, একটা বয়স্ক মা। সেদিন 10,500 ভক্ত লড়েছিলেন, সেই দিন প্রচন্ড ভাবে লড়েছিলেন, দারুণ লড়েছিলেন। ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই, মা তুমি আবার আসো, আমি তোমাকে দেখতে চাই। যে তুমি প্রতিবাদ করেছিলে মা, তুমি সেদিন সাদা রঙের সালোয়ার পরেছিলে, সেদিন তুমি আপ্রাণ লড়াই করেছিলে, আমি তোমাকে দেখতে চাই। আমি বলে দিই, আমি উকিলের মাধ্যমে সমস্ত প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি মা। মন্দিরটা আপ্রাণ চেষ্টা করছি। উইদাউট বিনা নোটিসে কখনো মন্দির ভাঙতে পারে না। মন্দির কারণ দেখাতে হবে যে মন্দির করা যাবে না। আজকে দেখো মন্দির, আমি বলে দিই, আমি কিন্তু কাউকে বলিনি বা আমি বলিনি যে আজ থেকে মন্দির আমি খুলে দিয়েছি, মন্দিরে আপনারা আসবেন, আমি কাউকে কোনো ভিডিও দেখতে হবে না। কিন্তু তাতেও ভক্ত একবার দেখাই, সামনেটা দেখো, পিছনে এসো। কারণ ভক্তরা চাইছেন কৃষ্ণকালী মাকে, ভক্ত চাইছেন। আজকে লাইন দেখুন, এই মাকে দেখাবে না, মা অনেক উপকার পেয়েছে। উপকার হয়েছে মা, কোমর কথা বলতে দিন, আগে একটা কথা বলছি। আসছো মা? ও মা তোমার পিছনে দৌড়েছিলাম মনে আছে মা? সেই রাস্তায় তুমি মা বাবার তোমাকে নিয়ে যাচ্ছিল, আর তোমাকে ছাড়িয়ে নিয়ে চাইছি, দৌড়াচ্ছিলাম। সেইটা আমি মায়ের জন্য সুন্দর দুটো মালা নিয়ে এসো মা। একটা বড় একটা মা একটু এগিয়ে আসো। আমার হাতে দাও মা, আমার হাতে দাও না মা, মাকে পরাবো দুই মাকে। খুব সুন্দর দুটো মালা দিচ্ছে, তোমরা মালা দুটো নাও তো আলাদা করে, মাকে পরাবো লাস্টে সোনা মায়ের জন্য আর এই মায়ের জন্য একটা। আর এই মা বলে দিই, না আমার জন্য দাও তুমি। মাকে বলছি, মা তোমার পুজো চলে এসছে, আমার ছেলে ঠিক মায়ের পুজো 3 দিন আগে আমার ছেলে চাকরি হয়েছে। একদম। এই মা কোথা থেকে আসতো মা? আমি কলকাতা আগে এসছিলে মা? হ্যাঁ, আগে ওইখানে দুবার এসছে। মায়ের ছেলে চাকরি পেয়েছে, তাই মাকে দেখো আজকে মাকে সুন্দর একটা ব্যানার সাজিয়েছে, মাকে শাড়িটা পরাবো আজকে। কেননা যারা উপকার পেয়েছেন মাকে কোনোদিন ভুলবেন না, কোনো দিনের জন্য না। আজকে আমি কিছু কথা বলবো। যারা ইউটিউবার, রাখো মা, রাখো, এগুলো রাখো, রাখো, রাখো। আমি সবাই চুপ করবেন মা, রাখো মা। উপকার হয়েছে মা, উপকার হয়েছে। কি উপকার হয়েছে মা? এখানে কেউ ঢুকবেন না মা। এই মা, মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে লাল শাড়ি। কারণ মা কি কোথা থেকে আসছো মা? রুবি কলকাতা থেকে আসছো। আগে এসেছিলে মা? দুবার এসেছিলে, আগে দেখালো, অসুবিধা নেই তো মা। মাকে তোমরা চাইছো? দেখাও মাকে, মাকে চাইছো। আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই মা অনেক, রাখো মা, অনেক উপকার পেয়েছে, মাকে শাড়ি দিয়েছে। একবার ভক্তদের কাছে যাবো। আমি বড় বড় যারা ইউটিউবার এসেছিলেন, ভিডিও করতে না করেছিলাম, অবশ্যই আমার পারমিশন নিয়ে ভিডিও করতে পারবেন। যেসব ইউটিউবার এসেছিলেন, আমি কিছু ইউটিউবারদের ভিডিও করতে দেবো। কারণ ইউটিউবার আমি বলেছিলাম মিডিয়া আমি আসতে চাই না, আমি এসেছি। তার কারণ এবার ওয়ালটের হবে, তার কারণ সোমা ওয়ালটের মানহানি মামলা হবে।
তার প্রসেস আমি আগিয়েছি। অবশ্যই মানহানি মামলা আমি করবো। সোমা ওয়ার্ল্ড যদি এখানে দেখে থাকে, অনেক নির্যাতন করেছে আমাকে, অনেক কলঙ্ক দিয়েছে। প্রত্যেকদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি, আমি মায়ের কাছে শুই। এবার সোমা ওয়ার্ল্ডের নামে মানহানি মামলা হবে, কারণ প্রত্যেকটা দোকান যারা বসেছে অনেক খারাপ কথা বলেছে, এখনো বলে যাচ্ছে প্রমাণ ছাড়া। আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে তাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছে। আজকে দেখো প্রত্যেকটা ভক্ত দেখো আমার আশায় বসে আছে কখন মঙ্গলা মা আসবে। সেই দিনও 10,500 15,000 ভক্ত এসেছিলেন, মাকে দর্শন করে চলে যেতে পারছিলেন, কিন্তু যায়নি, কারণ চেয়েছিলেন যে মঙ্গলা মা